একটি দলের লুটপাটের পথ তৈরি করতে ছাত্র জনতা রক্ত দেয়নি বলে মন্তব্য করেছেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। এ সময় ভারতীয় আধিপত্যবাদ রুখতে সীমান্ত সুরক্ষার দাবি জানিয়েছেন আরেক নেতা সার্জিস আলম। বিকেলে টাঙ্গাইলে এনসিপির জুলাই পদযাত্রায় এসব কথা বলেছেন তারা। গণভোট বাস্তবায়ন সহ নানা দাবিতে দ্বিতীয় দিনে এনসিপির জুলাই পদযাত্রা। বৃষ্টি উপেক্ষা করে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে টাঙ্গাইলে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম সহ স্থানীয় নেতাকর্মীরা। সখীপুরে পথসভায় অংশ নিয়ে নাহিদ ইসলাম বলেন, এক দলকে ক্ষমতায় থেকে সরিয়ে আরেক দলকে লুটপাটের পথ প্রশস্ত করতে ছাত্র জনতা রক্ত দেয়নি। ক্ষমতায় গিয়ে দলটি যদি লুটপাটে লিপ্ত হয় তবে শহীদদের রক্তের সঙ্গে বেইমানি করা হবে বলে মন্তব্য করেন তিনি। সংসদে আমাদেরকে কথা বলতে দেওয়া হয় না, আমরা জনসভায় কথা বলতে গেলে ককটেল ফুটানো হয়, বোমা মারানো হয়। এই একদলীয় শাসন যদি আবার শুরু করার কথা কেউ ভাবে, আওয়ামী লীগের পরিণতির কথা আপনারা ভাববেন। পুশিন স্বাধীন সার্বভৌমত্বের জন্য হুমকি দাবি করে সীমান্তে সুরক্ষার দাবি জানান সার্জিস আলম। সাভারে আমরা এরকম একটা পথসভা করার সময় আমাদের মঞ্চের সামনে গতকালকে একটি সন্ত্রাসী হামলা হয়েছে। আমরা সরকারকে আহ্বান জানাই, ওই সন্ত্রাসীদের যেন কোনোভাবে আপনাদেরকেও প্রশ্রয় না দিতে পারে। এ সময় গণভোট বাস্তবায়ন ছাড়াও কর্মসংস্থান সৃষ্টি, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সহ বিভিন্ন দাবি জানান এনসিপি নেতারা। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।